এক্সপ্রেস খুলনা ঢাকার একটি ট্রেন সুন্দরবন। স্বল্প সময়ে খুলনা থেকে ঢাকার মধ্যে চলাচলকারী ট্রেনের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং বিলাসবহুল ট্রেনের নাম জাহানাবাদ এক্সপ্রেস। এই ট্রেনটি মাত্র 3 ঘন্টা 45 মিনিটে খুলনা থেকে ঢাকায় পৌঁছায়। আজকে আমরা বাংলাদেশের সবচেয়ে বিলাসবহুল ট্রেন জাহানাবাদ এক্সপ্রেসে রাজধানী ঢাকায় যাব এবং ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করব। সেই সাথে এই ট্রেনে কি কি সুবিধা পাবেন, কত টাকা ভাড়া, সবই বিস্তারিত থাকছে আজকের এই পর্বে। শুভ সকাল। আজ হচ্ছে 4 এপ্রিল 2026। আজকে আমরা খুলনা থেকে ছেড়ে আসা আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনে সুদূর রাজধানী ঢাকায় যাব। ভোরবেলা ঘুম থেকে উঠে সকাল 6টায় পৌঁছায় সিঙ্গিয়া জংশনে। এই স্টেশনটি পদ্মা সেতু রেল প্রকল্পের স্টেশন হওয়ায় অত্যাধুনিকভাবে নির্মিত হয়েছে, যা সৌন্দর্য দেখে যে কাউকে মুগ্ধ করবে। ট্রেন ছাড়ার 50 মিনিট আগে পৌঁছানোর কারণে স্টেশনের অবকাঠামোটা ঘুরে ঘুরে দেখছি। যতই সময় হবে ততই অসংখ্য যাত্রীর দেখা মিলবে এই স্টেশনে। ডাবল 613 সিরিজের লোকোমোটিভ নিয়ে প্রবেশ করলো জাহানাবাদ এক্সপ্রেস। লাল সবুজের জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। দুই মিনিটের একটা যাত্রা বিরতি দিয়ে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি সিঙ্গিয়া জংশন থেকে ছেড়ে দিল তার গন্তব্য ঢাকার উদ্দেশ্যে। সিঙ্গিয়া পেরিয়ে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি বিশাল একটি টান দিয়েছে, হর্ষকান্তের মতো একটি বাঁক নিয়েছে। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে জাহানাবাদ এক্সপ্রেস লাল সবুজের ট্রেন। আর সকালবেলার আবহাওয়াটা কিন্তু বেশ ভালো লাগছে। জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি সিঙ্গিয়া জংশনে নির্ধারিত সময় সকাল 6:50 প্রবেশ করে। এরপর ট্রেনে উঠে পড়ি। 2 মিনিটের যাত্রা বিরতি দিয়ে যাত্রী উঠানামা সম্পন্ন করে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। ভোর সকাল হওয়ায় কুয়াশাচ্ছন্ন এক পরিবেশ, সূর্য মামার দেখা মিলেছে। চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। সকালের হাওয়া গায়ে এসে লাগছিল, যা হিমশীতল করে দিচ্ছিল। খাল, বিল এবং একটির পর একটি স্টেশনের সৌন্দর্য দেখতে দেখতে আমরা ঢাকার দিকে এগোতে থাকি। লোকোমোটিভের সাউন্ডটা বেশ ভালো লাগে। এই মুহূর্তে আমরা প্রবেশ করছি নড়াইল জেলার নড়াইল রেলওয়ে স্টেশনে। প্রচুর যাত্রী রয়েছে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। ট্রেন এইবারই পরিপূর্ণ হয়ে যাবে। এই হচ্ছে নড়াইল রেলওয়ে স্টেশন। পরিষ্কার পরিচ্ছন্ন একটি রেলওয়ে স্টেশনে নড়াইল। আর এই হচ্ছে লাল সবুজের জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন। আর এটি হচ্ছে ফাঁকা মাঠের ভেতরে অবস্থিত। যদি আমি আপনাদেরকে সৌন্দর্যটা দেখাই, সবুজ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এমন একটা স্থানের ভিতরে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। 990 বর্গ কিলোমিটারের ছোট্ট একটি জেলা নড়াইল। স্বাধীনতা 53 বছর পরে এই জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের মাধ্যমেই নড়াইলবাসীর কাছে ট্রেন পৌঁছায় 2024 সালে। এটি হচ্ছে মধুমতি রেল সেতু। এই রেল সেতুর দূরত্ব 549 মিটার। নিচে রয়েছে মধুমতি নদী, আর এই মধুমতি নদীর উপরে নির্মিত এই মধুমতি রেল সেতু। এই মধুমতি রেল সেতু দুটি জেলাকে আলাদা করে দিয়েছে। একটি হচ্ছে নড়াইল, অপরটি গোপালগঞ্জ। নড়াইল পেরিয়ে এইরকম ভিড়, ভেতরে জায়গা পর্যন্ত নেই, সবাই এরকম দাঁড়িয়ে যাচ্ছে। এই ট্রেনে কিন্তু প্রচুর চাহিদা, তাই এরকম মানুষ দাঁড়িয়ে যাচ্ছে। যেহেতু সকালবেলা ঢাকায় গিয়ে সবাই অফিস করবে, এই কারণে এই ভিড়। রাজশাহী গোবরা টুঙ্গিপাড়া এক্সপ্রেস। ঘড়িতে সময় সকাল 7:45।
জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি চলে এসেছে গোপালগঞ্জের কাশিয়ানী জংশনে। পরিষ্কার পরিচ্ছন্ন একটি রেলওয়ে জংশনে কাশিয়ানী থেকে একটি গেছে গোবরা, একটি আসলে নড়াইল থেকে, এরপরে একটি গেল ঢাকা এবং আরেকটি গেল সোজা কালুখালী জংশনের দিকে। সত্যি এটি একটি চতুর্মুখী একটি রেলওয়ে জংশন। আর এই হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন কাশিয়ানী জংশন। আর এই কাশিয়ানী জংশনে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের হল্ট হচ্ছে 3 মিনিট। কাশিয়ানী জংশনে এসে বসে পড়লাম সিটে। এই হচ্ছে সিট, লেগ স্পেসটা বেশ বড়। জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি ঢাকা খুলনা ঢাকার মধ্যে চলাচলকারী একটি আন্তনগর ট্রেন। খুলনা থেকে সকাল 6টায় ছেড়ে ঢাকায় পৌঁছায় সকাল 9টা বেজে 45 মিনিটে। রাত 8টায় ঢাকা থেকে ছেড়ে খুলনায় পৌঁছায় রাত 11টা বেজে 45 মিনিটে। জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের সাথে রেক শেয়ার করে চলে। জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি সোমবার বন্ধ থাকে। খুলনা অঞ্চলের পূর্ব নাম ছিল জাহানাবাদ, সেই হিসেবে নামকরণ করা হয়েছে জাহানাবাদ এক্সপ্রেস। খুলনা থেকে ঢাকা বা ঢাকা থেকে খুলনা শোভন চেয়ারের ভাড়া 445 টাকা, স্নিগ্ধার ভাড়া 851 টাকা এবং এসি সিটের ভাড়া 1018 টাকা। এই ট্রেনে খাবারের জন্য সুব্যবস্থা রয়েছে। এই ট্রেনটি সম্পূর্ণ সিসি ক্যামেরার আওতাভুক্ত। এই ট্রেনের ওয়াশরুমে বায়ো টয়লেট ব্যবহার করা হয়েছে। আমরা প্রবেশ করছি ফরিদপুরের ভাঙা জংশনে। প্ল্যাটফর্মে দেয়নি, 2 নম্বর লাইনে দাঁড়াবে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন এই ফরিদপুরের ভাঙা জংশনে। পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতে বেশ ভালো লাগছে। এই ভাঙা জংশনে প্ল্যাটফর্ম দেয়নি, যাত্রীদের উঠতে নামতে কিন্তু বেশ অসুবিধা। এরকম মই দিয়ে উঠছে, লাইন অনেক নিচুতে, প্ল্যাটফর্ম উঁচুতে। ভাঙা জংশনে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের হল্ট হচ্ছে 3 মিনিট। এরপরে আর কোনো যাত্রা বিরতি নেই, সরাসরি নন স্টপ হয়ে চলে যাবে রাজধানী ঢাকা। আকাশটা কিন্তু মেঘলা, হয়তো যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। 3 মিনিটের যাত্রা বিরতি দিয়ে ফরিদপুরের ভাঙা জংশন থেকে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে দিল তার গন্তব্য রাজধানী ঢাকার উদ্দেশ্যে। আমরা ছেড়ে যাচ্ছি ফরিদপুরের ভাঙা জংশন। পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতে কিন্তু ভালোই লাগছে। কিছুক্ষণ পূর্বে বলছিলাম যে বৃষ্টি কিন্তু নেমে যেতে পারে, অলরেডি ফোর্ট পড়ছে, বৃষ্টি নেমে গেছে, হয়তো এরপরে অনেক জোরে বৃষ্টি নামবে। আর এই রেল লাইন থেকে দেখা যাচ্ছে ঢাকা মাওয়া বা ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ে। এই মুহূর্তে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের গতি হচ্ছে ঘন্টায় 100 কিলোমিটার। এই গতি নিয়ে এই জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন চলাচল করে। এই মুহূর্তে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি পদ্মা রেলওয়ে স্টেশনের কাছে এসে থেমে গেল। এই হচ্ছে পদ্মা রেলওয়ে স্টেশন। টিপ টিপ বৃষ্টি পড়ছে, হয়তো সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ক্রসিং হবে, এই কারণেই ট্রেন থেমে গেছে। দীর্ঘ 20 মিনিট অপেক্ষা করার পর এই পদ্মা রেলওয়ে স্টেশনে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি আমাদের অপেক্ষা করিয়েছে। সুন্দরবন এক্সপ্রেস, খুলনা ঢাকার একটি ট্রেন সুন্দরবন। বিদায় সুন্দরবন। এই জাহানাবাদ এক্সপ্রেসে রয়েছে উজু করার ব্যবস্থা এবং পাশে রয়েছে নামাজের স্থান। ফরিদপুরের ভাঙা মাদারীপুর, এরপরে আমরা প্রবেশ করি পদ্মা সেতুর পদ্মা প্রান্তে। এই মুহূর্তে আমরা পদ্মা সেতুতে প্রবেশ করেছি।
পদ্মা সেতুতে প্রবেশ করতে অন্যরকম এক সৌন্দর্যের দেখা মেলে। নিচে রয়েছে পদ্মা নদী, মাঝে রেল লাইন এবং উপরে রয়েছে 4 লাইনের মহাসড়ক। সত্যি এই সৌন্দর্য দেখার মতো। পদ্মা সেতুতে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের গতি হচ্ছে 90+। এই গতি নিয়ে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি চলাচল করে। জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি খুলনা থেকে ছেড়ে নোয়াপাড়া, সিঙ্গিয়া, নড়াইল, লোহাগাড়া, ভাঙা জংশনে যাত্রা বিরতি দেওয়ার পর সর্বশেষ ঢাকায় গিয়ে থামে। পদ্মা সেতুর দূরত্ব 6.15 কিলোমিটার। এই সেতু দিয়ে বাস এবং ট্রেন উভয়ই চলতে পারে। এই সেতুতে মিটার গেজ এবং ব্রড গেজ উভয় রেলপথই রয়েছে। পদ্মা সেতু পেরিয়ে মাওয়া, মুন্সিগঞ্জ, নিমতলা, কেরানীগঞ্জ, গ্যান্টারিয়া পেরিয়ে আমরা রাজধানী ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করি। ওয়েলকাম টু রাজধানী ঢাকা। চলে এলাম ঢাকাতে। নির্ধারিত সময় হতে 30 মিনিট বিলম্বে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি প্রবেশ করছে রাজধানী ঢাকায়। আর এই হচ্ছে জাহানাবাদ এক্সপ্রেস। আজকের জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন ভ্রমণ ছিল চমৎকার। যদি সুন্দরবন এক্সপ্রেস ট্রেন পদ্মা স্টেশনে জাহানাবাদকে বসিয়ে না রাখতো তাহলে ঢাকায় পৌঁছাতে বিলম্ব হতো না, যাত্রা হতো আরও রোমাঞ্চকর। দর্শক, এই ছিল আজকের ভিডিও। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের এই ভিডিওটি রাজধানী থেকে শেষ করছি। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায়।